হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের ভিডিওতে যে বিষয়টি আমরা আলোচনা করব, আপনারা অনেকেই ভোটার কার্ডে আবেদন করেছেন, নতুন ভোটার কার্ডে। কেউ আবার আবেদন করেছেন ভোটার কার্ড সংশোধনের জন্য, কেউ আবার 8 নম্বর ফর্ম দিয়ে ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন, নতুন ভোটার কার্ড, কেউ 6 নম্বর ফর্ম। আপনি যে ফর্মেই অ্যাপ্লাই করুন না কেন ভোটার কার্ডের জন্য, আপনাকে বাড়ি বসেই কিন্তু তার স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। কিভাবে এই স্ট্যাটাসটি আপনি চেক করবেন বাড়ি বসে, সেটাই আজকে আমি দেখাবো, তা আবার মোবাইল ফোন থেকেই বাড়ি বসে, কোনো সাইবার ক্যাফেতে দোকানে গিয়ে টাকা খরচ না করে। তো সবার প্রথমে আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে ECIENT এই লেখাটি সার্চ করবেন। সার্চ করলে দেখুন ঠিক এইরকম দুটো পেজ, এরকম ওয়েবসাইট চলে আসবে। আপনি যে কোনো একটিতে খুলবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি দ্বিতীয়টা খুললাম। তো খোলার সাথে সাথে ওকে অপশানটি ক্লিক করে দেবেন। তারপরে ভোটার সার্ভিস এই অপশানটি আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে ঠিক এই জায়গাটা আপনি আসবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নম্বরটি ইনপুট করবেন। তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনি যে ফোন নাম্বারটি টিপলেন সেখানে একটি ওটিপি আসবে, তো ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাই এবং লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনার 10 অঙ্কের 10 না, প্রায় একটি বড় সংখ্যার যে আপনি ভোটার যে আবেদনটি করেছেন, সেই আবেদনপত্র মানে যে ফর্মটা আপনাকে সাইবার ক্যাফে থেকে দিয়েছে, সেই ফর্মের ওপরের দিকে আমি দেখাচ্ছি। তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আপনারা এখানে বসাবেন, ঠিক আছে? তো আমি আমার যে নাম্বার সেটা এখানে বসিয়ে দিচ্ছি। এবার সাবমিট বাটনে ক্লিক করব। তো ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমার হচ্ছে রেফারেন্স নাম্বার দিবাকর দেবনাথ। যে এবার এই যে এর যে স্ট্যাটাসটা কী ছিল সেটা আমরা দেখতে চাই। এই যে দেখতে পাচ্ছি আমরা 25/3/2026 সাবমিট হয়েছে। তারপর বিএলও অ্যাপয়েন্ট করেছে। এরপরে ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে। তারপরে কিন্তু কোনো কারণবশত সেটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারটা যদি এইভাবে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবার আপনার ক্ষেত্রে হয়তো এটা অন্য কিছু দেখাবে। কি দেখাতে পারে? প্রথমে সাবমিটেড অপশন সবার দেখাবে, এরপরে বিএলও অ্যাপয়েন্ট সেটাও দেখাবে, বা বিএলও অ্যাসাইন দেখাতে পারে এই জায়গাটা। এরপরে ফিল্ড ভেরিফাইড হবে। এরপরে এই জায়গাটা ঠিক যেখানে এখানে রিজেক্টেড দেখাচ্ছে, এই জায়গাটা আপনার ক্ষেত্রে অ্যাপ্রুভ লেখাটা চলে আসবে, ঠিক আছে? যদি অ্যাপ্রুভ লেখা চলে আসে, তারপরে আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আপনি বাড়িতে বসেই ফোন থেকে, ঠিক আছে? তো এই ছিল ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করার যে পদ্ধতি, সেটা। ভোটার কার্ড সংশোধনের ক্ষেত্রেও স্ট্যাটাস আপনি এইভাবে চেক করতে পারবেন। 8 নম্বর ফর্ম, 6 নম্বর ফর্ম, যাই ফর্মে অ্যাপ্লাই করুন না কেন, স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে আপনাকে এই মেথড, এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে হবে। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।